সংস্কৃতি মন্ত্রণালয় নাকি তথ্য মন্ত্রণালয়, কোনটাকে আপনি প্রাধান্য দেবেন যদি সুযোগ আসে? তথ্য মন্ত্রণালয় তো অবশ্যই, কারণ তো ডেফিনেটলি আমি চাইবো ওটা সংস্কার করতে। আপনার কি রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা আছে কিনা? আমার মনে হয় কি যে রাজনৈতিক মতাদর্শ আমরা সবাই কোনো না কোনোভাবে লালন করি। বাংলাদেশের প্রতিটা জনগণ, মানে পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায়, বরং আমি বলবো যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর, আপনি একটা চায়ের টঙে যান, সেখানেও রাজনৈতিক আলাপ দেখবেন। পৃথিবীর কোথাও মনে হয় আপনার চায়ের দোকানে লেখা থাকে না যে এখানে রাজনৈতিক আলাপ নিষেধ, কারণ আসলে প্রত্যেকেরই রাজনৈতিক মতাদর্শ আছে, প্রত্যেকেই রাজনৈতিক মতাদর্শ নিয়ে কথা বলতে পছন্দ করে। আমারও ওই বাকি 20 কোটি জনগণের মতো আছে, কিন্তু রাজনৈতিক নেতা হওয়ার জন্য যেই ধরনের গুণাবলী দরকার আমার মনে হয় সেটা আমার নাই। সেই কারণে আমি ফিল্ম মেকার, আমি ফিল্ম বানাই, আমি ফিল্মের মাধ্যমে আমার বক্তব্য, প্রতিবাদ, আমি যা বলতে চাই সেটা করি। আমার মনে হয় আমি ফিল্ম মেকিংয়ে স্টিক টু থাকবো, কারণ রাজনৈতিক নেতা হওয়ার জন্য, সঠিক রাজনৈতিক নেতা হওয়ার জন্য, ধান্দাবাজ রাজনৈতিক নেতা না যারা আসলে কোটি কোটি টাকা কামায়, সঠিক রাজনৈতিক নেতা হওয়ার জন্য যেই প্রজ্ঞা, যেই দূরদর্শিতা দরকার, সেটা আমার মনে হয় আমার মধ্যে নেই। সো রাজনীতিতে আসার সম্ভাবনা কম। আদনান আল রাজীব ভাইও তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, অমিতাভ রেজা ভাইও কমেন্টস করেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমি পুরোপুরি মজা হিসেবে দেখি, যে ওরা মজা করেই বলছে যে যেহেতু আমি গত 14 বছর একটানা লিখে গেছি, চেষ্টা করে গেছি, আমার জায়গা থেকে প্রতিবাদ করে গেছি, যেটা অন্যায় সেটা অন্যায় বলার চেষ্টা করেছি, যারা আমার সমালোচনা করে তাদের ছবি সেন্সর বোর্ডে আটকে আছে, তাদের ব্যাপারেও আমি কথা বলেছি। তো সেই কারণে ওরা ব্যাপারটা মজা করে বলে, কিন্তু আমার মনে হয় যে এটা অনেক বড় গুরুদায়িত্ব, এবং এই দায়িত্ব পালন করার জন্য আমার চেয়ে 1000 গুণ যোগ্য লোক অলরেডি আছেন, ওনারাই ভালো করবেন। আমি ছবিটা ঠিকঠাক বানাতে পারলেই আমি খুশি। সংস্কৃতি মন্ত্রণালয় নাকি তথ্য মন্ত্রণালয়, কোনটাকে আপনি প্রাধান্য দেবেন যদি সুযোগ আসে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তথ্য মন্ত্রণালয় তো অবশ্যই, কারণ তথ্য মন্ত্রণালয়ের আন্ডারেই আমাদের যে টেলিভিশন সেক্টর, আমাদের যে ওটিটি সেক্টর, সিনেমা, সেটা তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে। তারপর হচ্ছে নিউজ থেকে শুরু করে সব কিছু তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে। কিন্তু সেটাও আপনি বললেন যে যদি বা কিন্তু এরকম, কিন্তু আমার আসলে কোনোটার মধ্যেই নেই। কিন্তু অবশ্যই তথ্য সংস্কৃতির মধ্যে তো তথ্য মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর একটা, এবং আমরা দেখেছি যে গত 15 বছরে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমেই অনেক দুর্নীতি করা হয়েছে। আমি একদম ভেরি রিসেন্টলি বলি যে ছাত্র জনতার আন্দোলন, একটা দুটো টিভি চ্যানেল ছাড়া বা একটা দুটো পত্রিকা ছাড়া বাকি সবাই তথ্য মন্ত্রণালয়ের প্রেসক্রিপশনে, আওয়ামী তথ্য মন্ত্রণালয়ের প্রেসক্রিপশনে চলেছে। এই জিনিসটা বন্ধ হওয়া দরকার, কারণ আমি যদি বলি যে তথ্যপ্রাপ্তি হচ্ছে জনগণের মৌলিক অধিকার, এবং সাংবাদিকতা বা শিল্পচর্চা, ধরেন আমি রাষ্ট্রের স্তম্ভগুলোর মধ্যে একটা ধরি, তো ডেফিনেটলি আমি চাইবো ওটা সংস্কার করতে।